আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফল গাছের কমন একটি সমস্যা ড্রাগন ফল গাছের ফুলগুলি হলুদ হয়ে ঝরে যাওয়া এবং এই ফলে পরিণত না হওয়া। আর এ ধরনের সমস্যা প্রায় অনেকেরই আছে এবং যারাই ড্রাগন ফল গাছ করছেন তাদেরই এই সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব ড্রাগন গাছের ফুল কী জন্য ঝরে যায় সে সম্পর্কে বিস্তারিত। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই সমস্যার সমাধান অবশ্যই আপনি পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এই কমন সমস্যা শুধু আমার না বা আপনার না, অনেকেরই এ ধরনের সমস্যা আছে এবং একটু আগে অনেকে পোস্ট করেছে, আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি। ওখানে অনেকেরই এই ধরনের সমস্যা, আর এই সমস্যাটা রিকভার কিভাবে করতে হবে চলুন সেটা জেনে নেওয়া যাক। এবং এই ভিডিওটি অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফল গাছের ফুল দুইটি স্টেজে ঝরে যায়। প্রথমত এটা ফুল ফোটার আগে ঝরে যায় এবং পরবর্তীতে ফুল ফোটার পরে এই ফুলগুলি ঝরে যায়। কী জন্য এবং এর সমাধান অবশ্যই আপনারা জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, টিপ প্রুনিং করার পর আমার ড্রাগন ফল গাছে ইতিমধ্যে ফুল চলে এসেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এই সময় কয়েকটা বিষয় লক্ষ্য রাখলে এই ফুল থেকে ফলে পরিণত হবে। প্রথমত একটা কীটনাশক স্প্রে করতে হবে, কারণ এই সময় পিঁপড়া খুব বেশি আক্রমণ করে। এজন্য আপনারা ক্লোরোফাইরিফস জাতীয় কীটনাশক এবং সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন, তাহলে পিঁপড়ার কোনো রকম আক্রমণ হবে না এবং ফুলগুলি নষ্ট হয়ে ঝরে যাবে না। কিন্তু ফুল ঝরার অন্যতম কারণ হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। আবহাওয়া যদি পরিবর্তন হয়ে যায় এবং বৃষ্টি যদি খুব বেশি নেমে আসে, তাহলে এই ফুলগুলি ঝরে যেতে পারে এবং হঠাৎ করে যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলেও এই ফুলগুলি ঝরে যেতে পারে। এবং ড্রাগন ফল গাছে ফুল আসার পর এটাতে পানি ঠিকঠাক মতো প্রয়োগ করতে হবে। আর এই জায়গাতে আমরা বেশি ভুল করে থাকি, যার কারণে আমাদের ড্রাগন ফল গাছের ফুলগুলি ঝরে যায়। এজন্য অবশ্যই পানিটা ঠিকঠাক মতো প্রয়োগ করতে হবে। যখন ড্রাগন ফল গাছের গোড়ার মাটিটা শুকিয়ে যাবে তখনই পানি প্রয়োগ করতে হবে। এবং যদি ভেজা থাকে তাহলে কোনো রকমে পানি প্রয়োগ করা চলবে না, কিন্তু যদি পানি প্রয়োগ করা হয় তাহলে এই ফুলগুলি ঝরে যেতে পারে। আর এটাই হলো আমাদের প্রধান ভুল, আমরা পানি কখনোই ঠিকঠাক প্রয়োগ করি না, যার কারণে ড্রাগন ফলের ফুলগুলি ঝরে যায়। আর অধিকাংশ বাগানের এই একই ভুল আপনি অবশ্যই বুঝতে পারছেন এবং সবগুলো পয়েন্ট জানার পরে আপনি অবশ্যই আপনার ভুলটা বুঝতে পারবেন এবং কী জন্য ফুল ঝরে যাচ্ছে বা আপনার ভুল কোথায় সেটা আপনি অবশ্যই জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, আরেকটি প্রধান কারণ হচ্ছে সার প্রয়োগ। আমরা ভুল সময় সার প্রয়োগ করে থাকি, যার কারণে এই ফুলগুলি ঝরে যায়। এজন্য সার ঠিকঠাকভাবে প্রয়োগ করতে হবে। নাইট্রোজেনযুক্ত সার মোটেও দেওয়া যাবে না, কিন্তু আমরা এখানেই ভুল করে থাকি। আমরা আগে গোবর সার প্রয়োগ করি। গোবর একটি নাইট্রোজেনযুক্ত সার, যার কারণে ফুলগুলি ঝরে যায়। এবং ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না, সরিষার খোল এটাতে প্রয়োগ করা যাবে না। মোদ্দা কথা, নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ করা যাবে না ফুল থাকা বা ফুল আসা অবস্থাতে। নাইট্রোজেন বাদ দিয়ে আমরা অন্যান্য সার প্রয়োগ করতে পারি। গাছের প্রপারলি নিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করতে হবে, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, পোকামাকড়ের আক্রমণে ড্রাগনের ফুলগুলি ঝরে যায়। এজন্য অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে পিঁপড়া এবং শুঁয়োপোকা, এই দুটি থেকে আপনার ফুলকে রক্ষা করবেন। এজন্য আপনারা সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন, আর কোনো ধরনের সমস্যা দেখা দেবে না। আর একটি কারণ হচ্ছে ছত্রাকের আক্রমণ। যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলেও এই ফুলগুলি ঝরে যাবে। এই বিষয়গুলি অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং আপনি চাইলে ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এইগুলি ছিল ফুল ফোটার আগের সমস্যা এবং ফুল ফোটার পরে কী জন্য ঝরে যায় সেটাই জেনে নেব। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফল গাছ দুই ধরনের হয়। একটা সেলফ পলিনেশন, অর্থাৎ আপনা আপনি ফুল পরাগায়ন হয়ে যায়, এবং একটা হ্যান্ড পলিনেশন, অর্থাৎ মানুষকে কৃত্রিমভাবে পরাগায়ন করতে হয়। এই দুই ধরনের ড্রাগন ফল গাছ আছে। কি করে বুঝবেন সেলফ পলিনেশন না হ্যান্ড পলিনেশন? সুপ্রিয় দর্শক, ড্রাগন ফলের ফুলটা ফোটার পরে এর গর্ভাশয়টা যদি পুংরেণুর কাছে থাকে বা একদম মিডিল পজিশনে থাকে তাহলে বুঝে নিতে হবে এটা সেলফ পলিনেশন। এবং যদি দেখেন গর্ভাশয়টা একদিক দিয়ে বার হয়েছে এবং পুংরেণু থেকে অনেকটা দূরে, তাহলে বুঝে নিতে হবে এটা
হ্যান্ড পলিনেশন করতে হবে বা কৃত্রিম পরাগায়ন করতে হবে। সুপ্রিয় দর্শক, যদি সেলফ পলিনেশন হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি হ্যান্ড পলিনেশন হয় তাহলে অবশ্যই আপনাকে কৃত্রিমভাবে পরাগায়ন করতে হবে। এবং ড্রাগন ফল সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনি চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনার ড্রাগন ফল গাছ যদি সেলফ পলিনেশন না হয় তাহলে পরাগায়ন না হলে ফুলগুলি ঝরে যাবে ফোটার পরে। অনেক সময় ক্রস পলিনেশনের গাছ যদি আগের পলেন যদি না পায় তাহলেও ফুলগুলি ঝরে যেতে পারে। অর্থাৎ যে গাছ থেকে ক্রস পলিনেট করে নতুন জাত তৈরি করা হয়েছে সেই গাছের পরাগ দিয়ে ওই ফুলটাকে নিষিক্ত করতে হবে, তাহলে ওটা ফলে পরিণত হবে, না হলে ফুল ফোটার পরেও এটি ঝরে যেতে পারে। সুপ্রিয় দর্শক, একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো এক ডালে যদি অনেকগুলি ফুল থাকে তাহলেও সেটা হলুদ হয়ে ঝরে যেতে পারে এবং ওই গাছে যদি নতুন নতুন আরও ডালপালা বার হয় তাহলেও এইগুলি ঝরে যেতে পারে। এই জন্য যদি নতুন নতুন ডালপালা বার হয় সেটাকে অবশ্যই কেটে দিতে হবে এবং একটা ডালে 2 থেকে 3টি ফল নেওয়াই সবচেয়ে ভালো। যদি আপনি প্রপারলি নিউট্রিয়েন্ট দিতে পারেন তাহলে যতগুলি ফুল আসছে ততগুলি আপনারা রেখে দেবেন, সবগুলি ফুল থেকেই ফলে পরিণত হবে। এই বিষয়টা আপনাকে অবশ্যই রাখতে হবে। এখানে নতুন নতুন ডালপালা বার হচ্ছে, এই ডালপালার গাছেই অনেকগুলি ফুল আছে, এজন্য নতুন নতুন ডালপালাগুলিকে আমি ভেঙে দেব, তাহলে ফুলগুলি ফলে পরিণত হবে। না হলে গাছের শক্তিটা ওই ডালপালার উপরে ব্যয় করবে এবং ফুলগুলিকে হলুদ করে ঝরিয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন ড্রাগন ফলের ফুলগুলি কী জন্য ঝরে যায় এবং আপনার গাছের ফুল কী জন্য ঝরে যাচ্ছে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। এই সমস্যা আর হবে না। আপনি এই কটা দিক অবশ্যই লক্ষ্য রাখবেন এবং ভুলগুলো কখনোই আপনারা করবেন না। সুপ্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করতে মোটেও ভুলবে না। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।